নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকে, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য বিরাট সুখবর। নতুন বছরের অর্থাৎ 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা। রাজ্যের কৃষকদের জন্য নতুন আপডেট। কৃষকরা আমাদের সমাজের প্রাণ, তাদের ঘামের বিনিময়ে উঠে আসে আমাদের প্রতিদিনের অন্ন। কিন্তু এই অমূল্য রত্নেরা বহু সময় থাকেন অবহেলিত, কঠোর পরিশ্রম করেও পান না ন্যায্য মূল্য। জীবন কাটে অনিশ্চয়তায়। এই কঠিন বাস্তবতা বদলাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালের 1 জানুয়ারি চালু করেন কৃষক বন্ধু প্রকল্প, যা বাংলার কৃষকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হয়ে ওঠে। প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো। পরে 2021 সালের 17 জুন তা বাড়িয়ে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত করা হয়। বর্তমান নিয়ম অনুযায়ী 1 একর বা তার বেশি জমির মালিক কৃষকেরা বছরে পান 10,000 টাকা, আর 1 একরের কম জমির মালিকরা পান সর্বনিম্ন 4,000 টাকা জমির পরিমাণ অনুযায়ী। এই অর্থ সহায়তা 2 কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম, যা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়। দ্বিতীয় কিস্তি, যা রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়। তবে কৃষক বন্ধু প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো, যদি 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষক মারা যান, তবে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। এটা শুধুই অর্থ সাহায্য নয়, বরং এক গভীর মানবিক সহানুভূতির পরিচয়। এই সময়ে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই কিস্তির টাকা দেওয়া হয়। আর এই সময়টাই হলো খরিফ মরশুমের শুরু, যখন চাষের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতির দরকার হয়। কিন্তু 2025 সালে কৃষকদের পরিস্থিতি একেবারেই আলাদা। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের বহু চাষি চরম ক্ষতির মুখে পড়েছেন। ডিভিসি বাঁধ থেকে জল ছাড়ার কারণে অনেক জমি প্লাবিত হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি জেলায় অকাল বৃষ্টিতে বীজ নষ্ট হয়েছে, ফসল মার খেয়েছে। অনেক কৃষক বাধ্য হয়ে নতুন করে জমিতে বীজ ফেলেছেন। এর উপর এপ্রিল ও মে মাসের কালবৈশাখী ঝড় নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলায় ফসলের ব্যাপক ক্ষতি করেছে। সব মিলিয়ে চাষের খরচ বেড়েছে অনেকটাই, আর সেই সঙ্গে বেড়েছে কৃষকদের উপর আর্থিক চাপও। এই অবস্থায় রাজ্যের সরকারের তরফ থেকে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। তাই এখন সবার নজর একটাই দিকে, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। গত কয়েক বছরে দেখা গেছে 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে পঞ্চায়েত ভোটের কারণে আগেই অর্থাৎ 26শে এপ্রিলেই এই টাকা দেওয়া হয়েছিল, আর 2024 সালে টাকা এসেছিল 12 জুন। 2025 সালে এখনও পর্যন্ত সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে 27শে মের পর থেকে টাকা পাঠানোর অফিসিয়ালি কাজগুলি শুরু হয়ে যাবে। সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অর্থাৎ 13 জুনের মধ্যে নথিভুক্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন শুধু নবান্নের নির্দেশের অপেক্ষা। নির্দেশ এলেই টাকা দেওয়ার কাজ শুরু হবে। এইদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে সফরে এসেছেন। সোমবার সকালে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে গেছেন তিনি। তার 3 দিনব্যাপী কর্মসূচি রয়েছে। তো অনেকে মনে করছেন এই সফরের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ঘোষণা হতে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হয়নি।
এদিকে সরকারি এক সমীক্ষায় উঠে এসেছে এক নতুন তথ্য, যা প্রকল্পের সঠিক ব্যবহারের দিক থেকে উদ্বেগের সৃষ্টি করেছে। সমীক্ষায় দেখা গেছে বহু কৃষক যারা আগেই তাদের জমি বিক্রি করে দিয়েছেন তাও নিয়মিত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন। এমনকি কিছু মৃত কৃষকের অ্যাকাউন্টের প্রতিটি কিস্তিতে টাকা জমা হচ্ছে। এছাড়া আরও বিপজ্জনক তথ্য পাওয়া গেছে, যেখানে একটিমাত্র জমির নথিপত্র দেখিয়ে একাধিক কৃষক প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন। তো এই ধরনের অনিয়ম প্রকল্পের মূল উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করছে এবং প্রকৃত কৃষকদের বঞ্চিত করছে। সূত্র জানিয়েছে, সরকার এই ধরনের অনিয়মের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবে। যেসব কৃষকের তথ্য সঠিক নয় বা যারা প্রকৃত কৃষক নন, তাদের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। ইতিমধ্যে এই ধরনের কৃষকদের চিহ্নিত করার কাজ শুরু হয়ে গেছে। প্রত্যেক কৃষককে অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট এবং আধার লিঙ্ক আছে কিনা তা নিজে গিয়ে ব্যাংকে চেক করে নিতে হবে। কারণ আগের কিস্তিগুলির সময় বহু কৃষকদের অ্যাকাউন্টে শুধু এই কারণে টাকা জমা হয়নি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয়, তাহলে সেই কৃষক টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারেন। তাই সমস্যা এড়াতে হলে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়গুলো ব্যাংকে গিয়ে ঠিকঠাক করে নেওয়া প্রয়োজন। যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং সেই জমি তথ্য কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান, তাহলে দেরি না করে দ্রুত স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে। সেখানে তাকে নতুন জমির সমস্ত কাগজপত্র যেমন রেজিস্ট্রি কপি, জমির পরিমাণের তথ্য এবং পরিচয়পত্র নিয়ে যেতে হবে। এরপর অফিস থেকে একটি নির্দিষ্ট ফর্ম নিতে হবে। ফর্মটি সঠিকভাবে পূর্ণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার অফিসে জমা দিতে হবে। যেসব কৃষকদের কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে এখনও আধার লিঙ্ক করা হয়নি, তাদের নামের তালিকা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। আর এই তালিকায় নাম থাকলে অবিলম্বে আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ করতে হবে। কারণ আধার লিঙ্ক না থাকলে আগামী কিস্তির টাকা ব্যাংকে আসবে না। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে পেমেন্ট স্ট্যাটাস দেখা যাচ্ছে না। কৃষি অফিস থেকে জানিয়েছে খুব শিগগিরই এই সমস্যার সমাধান করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে কোনো রকম আপডেটই আপনার চোখ এড়িয়ে না যায়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।